ডায়াবেটিসের কারণে আমাদের দেশে অনেক মানুষ অন্ধ হয়ে যান। এর পিছনে যে তিনটি প্রধান কারণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডায়াবেটিস আমরা জানি বাংলাদেশের যদি সবচেয়ে কমন কোনো রোগ থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই ডায়াবেটিস একটি সবচেয়ে কমন রোগ। এবং এই ডায়াবেটিসের রোগীরা চোখ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন এবং নানা রকম সমস্যায় ভোগেন। আজকে আমরা এই ভিডিওটায় আলোচনা করব যে আপনি কিভাবে একজন ডায়াবেটিক রোগী হলে চোখের যত্ন নেবেন এবং যত্ন নিলে আপনি ডায়াবেটিস জনিত কারণে চোখের দৃষ্টি কমে যাওয়া অথবা দৃষ্টি হারানো অথবা অন্ধত্বর হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। ডায়াবেটিস হলে আসলে চোখের কি হয়? ডায়াবেটিস হলে চোখের সামনে থেকে পিছন পর্যন্ত সকল অংশেই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এর সবগুলোই চিকিৎসাযোগ্য এবং এগুলো কখনোই অন্ধত্বের কারণ হয় না। যে একটি কারণ ডায়াবেটিসের জন্য অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে চোখের রেটিনা, যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অর্থাৎ ডায়াবেটিস থাকলে তার যদি রেটিনা আক্রান্ত হয় তখন যে রোগটির সৃষ্টি হয় তার ফলে একটি মানুষ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিস যার থাকে তার চোখের যে রেটিনার রোগগুলো হয় সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে চোখের রেটিনায় পানি জমা, অর্থাৎ পুরো রেটিনার যে অংশটা থেকে আমরা দেখি সেখানে অতিরিক্ত পানি বা ফ্লুইড জমে আমাদের স্বাভাবিক দৃষ্টি বাধাগ্রস্ত করে। মানুষ লেখাপড়া করতে পারে না, ড্রাইভিং করতে পারে না, স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। নাম্বার 2, চোখের ভিতরে কিছু অনিয়ন্ত্রিত রক্তক্ষরণ হয়, যে রক্তক্ষরণের ফলে সম্পূর্ণ চোখটি ব্লার হয়ে যায় এবং এই চোখ থেকে আর দেখা যায় না। যার চিকিৎসা রয়েছে, কিন্তু এভাবে একটি চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম্বার 3, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে যেতে পারে। তাহলে আমাদের এই যে তিনটা ভাবে ডায়াবেটিস হলে চোখ ক্ষতিগ্রস্ত হয়, চোখের রেটিনা নষ্ট হয়ে যায়, এটি কিন্তু প্রতিরোধযোগ্য। সচেতন হলে কখনোই আপনি অন্ধ হবেন না, এটা মোটামুটি শতভাগ বলা যায়। হ্যাঁ, আপনি যতই সচেতন হন আপনার চোখে রেটিনায় পানি জমবেই। একজন মানুষের ডায়াবেটিসের বয়স যদি 10 বছর হয় তাহলে তার 70% সম্ভাবনা থাকে তার চোখে, তার রেটিনাতে ডায়াবেটিস জনিত পরিবর্তন হবে। এবং এই 70% মানুষের প্রায় অর্ধেক মানুষের চোখের রেটিনায় পানি বা ফ্লুইড জমবে, যেটা তার দৃষ্টিকে বিঘ্ন ঘটাবে। তাহলে এটা আমরা প্রতিরোধ করতে পারবো না যতই আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি। কিন্তু যদি আমরা সচেতন থাকি, সময় মতন চিকিৎসকের পরামর্শ নেই এবং এটার চিকিৎসা করি, তাহলে এই পানি জমা কমে যাবে এবং আপনার পরবর্তী যে ধাপগুলো, অর্থাৎ রেটিনাতে অনেক রক্ত জমা এবং রেটিনা ছিঁড়ে যাওয়া, এই রোগটি আপনার আর হবে না, যেটা চিকিৎসার মাধ্যমেই সুনিয়ন্ত্রণ করা সম্ভব। তার মানে যেটা আমি বারবার বলতে পারছি, আপনি যদি সচেতন হন আপনি কখনো অন্ধ হবেন না। তবে হ্যাঁ, আপনি যতই সচেতন হন, ডায়াবেটিস থাকলে সে ডায়াবেটিসের বয়স 5 বছর, 10 বছর, 15 বছর হলে, তার মানে আপনি 20 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত, আপনার চোখ ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু সেই ক্ষতিগ্রস্ততা আপনাকে কখনোই অন্ধত্বের দিকে ঠেলে দিবে না যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন, সচেতন থাকেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন। তাহলে যে কথাটি দাঁড়ালো, আজকের ভিডিওতে আমরা এতটুকুই, আমরা যে মেসেজটা মানুষের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনাকে ডায়াবেটিস হলে সচেতন হতে হবে। এই সচেতনতার 1 নম্বর ধাপ হচ্ছে আপনাকে বছরে একবার চোখের রেটিনা পরীক্ষা করতে হবে। এটা আপনার জন্য একটা রক্ষা কবচ। নীরবে অন্ধত্ব থেকে বেঁচে থাকার জন্য এটা একটি আপনার রক্ষা কবচ, একটা শিল্ড। তাহলে আমরা পরীক্ষা করে দেখতে পাবো যে আপনার চোখে কোনো পানি জমছে কিনা, অনাকাঙ্ক্ষিত রক্তক্ষরণ হচ্ছে কিনা, এগুলো। সেজন্য আপনার 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে বছরে অন্ততপক্ষে একবার রেটিনা পরীক্ষা করতে হবে। নাম্বার 2, আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 3, আপনার রেটিনা বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত অনুযায়ী যখন যে চিকিৎসা দরকার তখন সেই চিকিৎসা করতে হবে, হয় ইনজেকশন, না হয় লেজার অথবা অপারেশন। এই 3টি কাজের মাধ্যমে আপনি ডায়াবেটিস জনিত অন্ধত্বের হাত থেকে
বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম।